সবাই যখন পেরেশানির মধ্যে ডুবে থাকবে, হঠাৎ মানুষেরা শুনতে পারবে সবাই যখন নফসি 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 বলে কান্না করছে, ঠিক ওই সময় কোথা থেকে যেন মায়াবী সুরে একটা আওয়াজ ভেসে আসছে, উম্মতি উম্মতি। সবাই আওয়াজের দিকে ছুটে যাবে, খুঁজতে থাকবে। আজকের দিনে তো কেউ কারো সহযোগিতা করে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইকে চিনে না, মা সন্তানকে চিনে না, স্ত্রী স্বামীকে চিনে না, স্বামী স্ত্রীকে চিনে না। সবাই যখন নিজে নিজের চিন্তায় ব্যস্ত, কিন্তু কে যেন উম্মতি 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 বলে কাঁদছে। সবাই গিয়ে দেখবে মাকামে মাহমুদে তোমার আমার নবী সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে বলে কান্না করছে। এ কারণেই আল্লাহর নবী বলেন, আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন। আমি হলাম এমন ব্যক্তি, কিয়ামতের দিন আমি প্রথম নবী, আমি প্রথম আল্লাহর কাছে সুপারিশ করব। আর আমি এমন একজন নবী, আমার সুপারিশই প্রথমে কবুল করা হবে। আল্লাহর রাসূল তার জন্য সুপারিশ করবে যে রসুলের হক আদায় করবে, নবীর হক যে আদায় করবে। মুসলমান, আজকে আমরা এতটা অজ্ঞ। মা বাপের হক কিছু কিছু জানি, বউয়ের হক কিছু কিছু জানি, ওদিকে বাদ দিলাম। বর্তমানে দলের হক সবাই জানি, ঠিক কিনা? দল করতে হলে মিছিলে যাইতে হবে, নেতার সাথে থাকতে হবে, নেতারে পাম্পট্টি দিতে হবে, বিভিন্ন কিছু করতে হবে, এগুলো দলের হক। কিন্তু কিয়ামতের ময়দানে যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যেই নবীর শাফাআত ছাড়া আল্লাহর জান্নাত কল্পনা করা যায় না, ওই নবীর কি হক এটা আমাদের জানা নাই, ঠিক কিনা? তাহলে আজকের এই ময়দান থেকে আমরা নবীর হক শিখব। কি শিখব? নবীর হক। কি শিখব? নবীর হক। নবীর হক শিখে সে অনুযায়ী আমল করব। আশা করা যায় কিয়ামতের দিন আল্লাহর রাসূল আমার আপনার জন্য সুপারিশ করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন আমিন। মুসলমান, তাহলে নবীর হক সম্পর্কে জানা লাগবে। উলামায়ে কেরাম বুজুর্গানে দিন বলেন, আল্লাহর রাসূল বলেছেন, উম্মত রে, আমি নবীর হক যদি তোমরা আদায় করো, আমার হক যদি তোরা আদায় করো, তাহলে আমি নবী তোদের জন্য কি পরিমাণ পরিশ্রম করব এটা শোনো। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল বলেন, উম্মত, পৃথিবীতে তোমরা বাচ্চাওয়ালা মুরগি দেখেছো, বাচ্চাওয়ালা মুরগি। এই বাচ্চাওয়ালা মুরগি বাচ্চাগুলো যখন খাবার খায়, মা মুরগিটা বাচ্চাগুলোকে দেখে দেখে রাখে। হঠাৎ যদি একটা চিল এসে উড়াল দিয়ে একটা বাচ্চাকে উঠায় নিয়ে চলে যায়, মা মুরগিটা এই বাচ্চাকে ফিরানোর জন্য, বাঁচানোর জন্য চিলের পিছন পিছনে উড়াল দেয়, ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, উম্মত, এই যে মা মুরগিটা তার বাচ্চাকে বাঁচানোর জন্য চিলের পিছনে পিছনে উড়াল দিছে, এরে উম্মত, তোরা যদি আমি নবীর হক আদায় করো, কিয়ামতের ময়দানে আমি নবী বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিয়া দিয়া তোদের পাশে গিয়ে দাঁড়াবো। আমি উড়াল দিয়ে কখনো চলে যাব ফুলচিরাতের পুলের কাছে, ওইখানে গিয়ে দেখব আমার কোন উম্মতটা বিপদে পড়ে গেছে, আমি ওরে পার করায়া দিব। আমি নবী কখনো উড়াল দিয়ে চলে যাব মিজানের পাল্লার কাছে,
ওইখানে গিয়ে দেখব আমার কোন উম্মতের গুনার পাল্লা ভারী আর নেকির পাল্লা কম হালকা হয়ে গেছে। আমি নবী মিজানের পাল্লা থেকে মুরগির মতো, বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিয়া দিয়া তোদের পিছে পিছে থাকবো। তবে উম্মত রে, আমি নবী তোদের জন্য এই এত পরিশ্রম করব ঘুমায়া থাকলে নয়, আমি নবীর হক আদায় করা লাগবে। মুসলমান, নবীর হক বেশি না, নবীর হক হলো 4টা। জোরে বলেন কয়টা? আঙ্গুল উঁচা করে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এ হুজুরে দেখি কয় না। হ্যাঁ, আপনিও বলবেন কয়টা নবীর হক? নবীর হক কয়টা? তাহলে এই 4টা আজকে আমরা মুখস্থ করে যাব তো ইনশাআল্লাহ। 1 নাম্বার নবীর হক হলো তাসদীক বির রাসূল বিজামিই কামালাতিহি। নবীর 1 নাম্বার হক হলো নবীকে শুধু নবী মানলে হবে না, আমার নবীর শরীয়ত, আমার নবীর মুজিজাত, আমার নবীর কামালাত, আমার নবীর শ্রেষ্ঠত্ব সব কিছুকে মেনে নিয়ে নবীকে নবী মানতে হবে। আমার কথা কেউ বুঝেন নাই, এবার একটু বুঝেন। অনেকেই আছি নবীকে নবী বলে দাবি করি, কিন্তু নবীর শরীয়তের অনেক বিধান আমাদের পছন্দ হয় না, ঠিক কিনা? অনেকে আছে বলে নবীকে নবী মানি, কিন্তু নবীর শরীয়তের বিধান জিহাদকে আমরা পছন্দ করি না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে আমার দেশের কিছু মোল্লারাই, আবার কিছু আছে কাঠ মোল্লা, জীবনে কোনোদিন নামাজ কালামে যায় নাই, পশ্চিম দিকে পড়া তো দূরের কথা, উষ্টা খায়া পড়ছে, এরপরেও দক্ষিণ দিকে দল ক্ষমতায় যাওয়ার জন্য এবার সে ইসলামপন্থী বড় বড় ডায়লগ শুরু করে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মারামারি কাটাকাটি এগুলা পছন্দ করে না। ইসলাম শান্তির ধর্ম না, স্লোগান চেঞ্জ করে। ইসলাম কিসের ধর্ম? মনে রাখবেন, ইসলাম ন্যায় এবং ইনসাফের ধর্ম। ইসলাম কিসের ধর্ম? ন্যায় এবং ইনসাফের ধর্ম। যেখানে ন্যায় নাই, অন্যায়, সেখানেই ইসলাম অ্যাকশন নিয়েছে। যেখানে ইনসাফ নাই, বেইনসাফ, সেখানেই ইসলাম অ্যাকশন নিয়েছে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে ইসলাম আমাদেরকে আঙ্গুল বাঁকা করতে শিখাইছে। তাহলে নবীকে মানতে হলে জিহাদকে অপছন্দ করার কোন সুযোগ আছে? তাহলে নবীর 1 নাম্বার হক হলো নবীকে যদি নবী মানতে চাই, নবীর শরীয়তের বিধানগুলো মেনে নিতে হবে। সুতরাং আর জিহাদকে অস্বীকার করা যাবে না, অপছন্দ করা যাবে না। আমার মা বোনেরা আছে নবীকে নবী মানে, কিন্তু ইসলামের বিধান, আল্লাহর রাসূলের শরীয়ত হলো 4টা পর্যন্ত বিবাহ করা যাবে। অথচ আমাদের এই উপমহাদেশের মা বোনেরা এটা মানতে রাজি না। তার মানে নবীকে নবী মানে নবীর শরীয়তের বিধানকে অপছন্দ করো, তার মানে নবীকে নবী মানা হয় নাই। অনেকে দাবি করে আমি রাসূলকে রাসূল মানি, কিন্তু তোমার আমার রাসূল এই যে রজব মাসের 27 তারিখে মেরাজ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতের তাফসীর গুলো পড়ে দেখো, আল্লাহর রাসূলের মেরাজ সত্য, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, এটা সত্য। সুতরাং যারা মেরাজকে অস্বীকার করে ওরা নবীকে পরিপূর্ণ নবী হিসাবে মানে না। অনেকেই আছে নবীকে নবী বলে বিশ্বাস করে, মুখে বলে, কিন্তু
নবীর মুজিজাত, আকাশের চাঁদকে নবী দ্বিখণ্ডিত করেছে, এটা অনেকেই বিশ্বাস করে না। আল্লাহর কোরআন বলেন ওয়ানশাক্কাল কমার, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, এগুলো বিশ্বাস করে না, মুজিজাত বিশ্বাস করে না। আমার নবীর আশ্চর্য আশ্চর্য মুজিজা হলো আবু জাহেল, তার একটা রুটিন ছিল, প্রত্যেকটা দিন এসে তোমার আমার নবীর সাথে মস্কারা করতো, ইয়ারকি করতো। একদিন আবু জাহেল আল্লাহর নবী সবাই সামনে বসা, কাফেরদের কিছু কিছু সর্দার একটা মরা গুইসাপ নিয়ে আসছে, গুইসাপ, মরা গুইসাপ নিয়ে এসে আল্লাহ রাসূলের সামনে বলে, ওগো মুহাম্মদ, তুমি যদি এই মরা গুইসাপকে জিন্দা করতে পারো তাহলে বুঝবো তুমি নবী। আল্লাহ রাসূল বলে, চাচা সত্যি কি তোমরা আমাকে নবী মানবা, আমার কালেমা পড়বা? বলে হ্যাঁ অবশ্যই মানব। হাদিসের কিতাব লেখে আল্লাহ রাসূল শাহাদাত আঙ্গুল দ্বারা মরা গোইসাপের দিকে ইশারা করেছে। আল্লাহ রাসূল ইশারা করতে দেরি মরা গোইসাপ জিন্দা হয়ে মুখে মুখে পড়তে শুরু করেছে, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকেই বলে আমি নবীকে নবী মানি, কিন্তু নবীর মুজিজাতকে অস্বীকার করে। তার মানে আব্বা তুমি পরিপূর্ণ নবীকে নবী মানো নাই। তাহলে নবীর চার হকের এক নাম্বার হক হলো তাসদীক বির রাসূল বিজামিই কামালাতিহি। রাসূলকে রাসূল মানতে হলে রাসূলের শরীয়তকে বিশ্বাস করতে হবে, পছন্দ হোক বা না হোক মেনে নিতে হবে। রাসূলকে রাসূল মানতে হলে রাসূলের মুজিজাতকে মেনে নিতে হবে, রাসূলকে রাসূল মানতে হলে রাসূলের কামালাতকে মেনে নিতে হবে। সব কিছু মেনে নিয়ে রাসূলকে রাসূল মানলেই পরিপূর্ণ রাসূল মানা হবে। তাহলে গেল নবীর এক নাম্বার হক। নবীর দুই নাম্বার হক হলো মাহাব্বাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর দুই নাম্বার হক হলো নবীকে ভালোবাসা লাগবে, নবীকে ভালোবাসা লাগবে, নবীকে ভালোবাসা লাগবে। কি পরিমাণ ভালোবাসা লাগবে আল্লাহ রাসূল নিজেই বলে দিচ্ছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল ডেকে বলেন, উম্মত আমার দুই নাম্বার হক হলো আমি নবীকে ভালোবাসা লাগবে। কতটুকু ভালোবাসা লাগবে? আল্লাহর রাসূল বলেন, তোর জীবনের চাইতে, তোর মা বাপের জীবনের চাইতে, তোর সন্তান সন্ততির জীবনের চাইতে, এমনকি তামাম পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের চাইতে আমি নবীকে সবচাইতে বেশি ভালোবাসা লাগবে। কিন্তু বলো আফসোস আব্বা, দলের ভালোবাসার কারণে নবীর ভালোবাসাটাকে দূরে ছুড়ে দেই, সন্তানের ভালোবাসার কারণে নবীর ভালোবাসার ধার ধারি না, বউয়ের ভালোবাসার কারণে নবীর ভালোবাসার ধার ধারি না, স্বামীর ভালোবাসার কাছে নবীর ভালোবাসার মূল্য দেই না। মনে রাখবা, নিজের জীবনের চাইতে যদি আল্লাহর রাসূলকে বেশি ভালো না বাসি, রাসূল বলেন লা ইউমিনু, তোর ঈমানটাই পরিপূর্ণ হবে না। তাহলে মুসলমান, নবীর দুই নাম্বার হক হলো নবীকে ভালোবাসা লাগবে। কি পরিমাণ? নিজের জীবনের চাইতেও বেশি। মুসলমান, এবার আসো, আমার আপনার নবীর তিন নাম্বার হক হলো, আল্লাহর নবীর তিন নাম্বার হক হলো ইত্তিবাউ সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর তিন নাম্বার হক হলো নবীর সুন্নাতের অনুসরণ করা লাগবে। আমরা মুখে দাবি করি রাসূলকে রাসূল মানি, আমরা মুখে দাবি করি রাসূলকে ভালোবাসি,
কিন্তু নবীর সুন্নাত দাড়ি আমাদের মুখে নাই, ঠিক কিনা? আমরা দাবি করি রসুলকে ভালোবাসি, কিন্তু নবীর সুন্নাত মাথায় টুপি আমরা পড়ি না, নবীর সুন্নাত খাবারে দস্তরখান আমরা রাখি না, নবীর সুন্নাত চলতে ফিরতে মাথাটাকে নিচু করে চলা, এই সুন্নাত আমাদের মধ্যে নাই। তাহলে আমি আপনি নবীর সুন্নাতকে বাদ দিয়া যতই দাবি করি রসুলকে ভালোবাসি, না না, এটা প্রকৃত রসুল কে মানা হবে না। তাহলে নবীর 3 নাম্বার হক হলো নবীর সুন্নাতের অনুসরণ করা লাগবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী ডেকে বলেন, উম্মত তোরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নাতকে ভালোবাসো। আমার সুন্নাতকে যারা ভালোবাসলো সে যেন আমি নবীকেই ভালোবাসলো। আর আমার সুন্নতের অনুসরণ করে আমাকে যদি কেউ ভালোবাসে, আমি নবী ওকে একা রেখে কখনোই জান্নাতে যাব না। নবীর 3 নাম্বার হক, নবীর সুন্নাতের অনুসরণ করা লাগবে। কোন অবস্থাতেই নবীর সুন্নাত ছাড়া যাবে না। প্রতিটা পদে পদে নবীর সুন্নাত পালন করতে হবে। নবীর সুন্নাত যদি পালন করি, আল্লাহর রাসূল বলেন, উম্মত তুই যদি আমার সুন্নাত পালন করো, আমি নবী তোকে না নিয়ে একা একা জান্নাতে যাব না। হে মুসলমান, তাহলে নবীর সুন্নাত পালন করার দরকার আছে না নাই? নবীর সুন্নাত সকালে যখন ঘুম থেকে উঠব, ঘুম থেকে উঠা মাত্রই দোয়া করব, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা আমার নবীর সুন্নাত। ঘুম থেকে উঠে যখন বাথরুমে যাব, যাওয়ার সময় মাথাটা ঢেকে রাখবো, এটা আমার নবীর সুন্নাত। যাওয়ার সময় পায়ে জুতা রাখবো, এটা আমার নবীর সুন্নাত। ভিতরে যখন ঢুকবো বাম পা দিয়ে প্রবেশ করব, এটা আমার নবীর সুন্নাত। ঢোকার সময় দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এটা আমার নবীর সুন্নাত। প্রয়োজন শেষ যখন বের হব, বের হওয়ার সময় ডান পা আগে দিয়ে বের হব, আবার দোয়া পড়ব, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এটা আমার নবীর সুন্নাত। তুমি আমি যখন খাবার খেতে বসবো, খাবার খাওয়ার সময় তুমি আমি দস্তরখান বিছায় নিব, এটা আমার নবীর সুন্নাত। খাবার সামনে আসবে, সাথে সাথে দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। খাবার যখন শুরু করব দোয়া করব, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এটা আমার নবীর সুন্নাত। খাবার শুরু থেকে, প্লেটের শুরু থেকে খাওয়া শুরু করব, এটা আমার নবীর সুন্নাত। খাওয়ার মাঝে মাঝে দোয়া পড়ব, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, এটা আমার নবীর সুন্নাত। ভালো ভালো খাবারগুলো আগে খাওয়া, এটা আমার নবীর সুন্নাত। খাবার শেষে আঙ্গুলগুলো চেটে খাওয়া, এটা আমার নবীর সুন্নাত। প্লেট চেটে খাওয়া, এটা আমার নবীর সুন্নাত। খাবার শেষে দোয়া পড়া, এটা আমার নবীর সুন্নাত। নামাজের জন্য মসজিদে যাব, ছোট ছোট পা ফেলে যাব, এটা আমার নবীর সুন্নাত। রাস্তা দিয়ে যখন চলবো মাথাটাকে নিচুর দিকে ঝুঁকিয়ে রাখবো, এটা আমার নবীর সুন্নাত। রাস্তা দিয়ে চলার সময় ডান পাশ দিয়ে চলবো, এটা আমার নবীর সুন্নাত। মসজিদে যখন ঢুকবো ইতিকাফের নিয়তে ঢুকবো, এটা আমার নবীর সুন্নাত। ঢোকার সময় ডান পা আগে দিব, এটা আমার নবীর সুন্নাত। ঢোকার সময় দোয়া পড়বো,
বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবী আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এটা আমার নবীর সুন্নাহ। ভিতরে ঢুকে ইবাদত বন্দেগী শেষ, আবার যখন বের হব, বের হওয়ার সময় বাম পা আগে দিব। এটা আমার নবীর সুন্নাহ। বের হওয়ার দোয়া করব, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবী আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এটা আমার নবীর সুন্নাহ। কারো সাথে যখন কথা বলবো, হাসি মুখে কথা বলবো, এটা আমার নবীর সুন্নাহ। মানুষকে আগে আগে সালাম দিব, এটা আমার নবীর সুন্নাহ। সব শেষ, দুনিয়ার কাজকর্ম শেষ, রাতের বেলায় যখন আবার ঘুমাইতে যাব, ডান কাত হয়ে শোয়া, এটা আমার নবীর সুন্নাহ। ঘুমানোর সময় আবার দোয়া পড়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, এটা আমার নবীর সুন্নাহ। ও মুসলমান, জীবনের ঘুম থেকে উঠে আবার ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত যত দুনিয়াবি কাজকর্ম করব, বিসমিল্লাহ বলে শুরু করা, এটা আমার নবীর সুন্নাহ। এই সুন্নাতগুলো যদি পালন করতে পারি, আল্লাহর রাসূল বলে কানা মাই ফিল জান্নাহ, তুই আমি নবীর সাথে জান্নাতে থাকবি। তাহলে নবীর 3 নাম্বার হক নবীর সুন্নত পালন করা। নবীর 4 নাম্বার সর্বশেষ নবীর হক হলো আসসালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর 4 নাম্বার হক আমার নবীর উপরে বেশি 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 দরুদ পড়া। তাহলে নবীর উপরে দরুদ পাঠ করতে হবে বেশি বেশি। তাহলে দরুদ কখন পড়ব? খিচুড়ি আসলে, সর্ব অবস্থায়, সব সময় আল্লাহর নবীর উপরে দরুদ পাঠ করব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, আল্লাহর রাসূল বলেন যে আমি নবীর উপরে একবার দরুদ পড়ে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি 10 মাররা, আমার আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করে। বুজুর্গানে দিন বলেছে, কিয়ামতের ময়দানে যখন মানুষের নেকি এবং গুনাহ মিজানের পাল্লায় ওজন করা হবে, দেখা যাবে কিছু মানুষের গুনাহের পাল্লাটা ভারী, নেকির পাল্লাটা হালকা, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহর রাসূল বলবে আমার সামনে আবার ওজন করো। যখন নবীর সামনে ওজন করা হবে, আল্লাহর নবীও দেখবে নেকির পাল্লাটা হালকা, গুনাহের পাল্লা ভারী। ওই সময় কেউ কেউ বলেছে আল্লাহর রাসূল একটা কাগজের টুকরা বের করবেন, আবার কেউ কেউ লিখেছেন একটা সাদা টুকরা বের করে নেকির পাল্লার উপরে রাখবে, তো নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে, ওগো আল্লাহর রাসূল, এটা কিসের টুকরা, কিসের কাগজ? আল্লাহর রাসূল উত্তর দিবে, ফেরেশতারা রে, আমার এই উম্মতটা দুনিয়াতে যতদিন জীবিত ছিল আমি নবীর উপরে দরুদ পাঠ করেছে, ও যখন আমার উপরে দরুদ পড়েছে, সাথে সাথে ফেরেশতারা ওর দরুদ নিয়ে এসে আমি রাসূলের কাছে পৌঁছাইয়া দিছে, আর আমি রাসূল ওর দরুদগুলো কিয়ামতের ময়দানের জন্য স্টক করে রেখে দিয়েছি। আজকে ও বিপদে পড়ে গেছে, ওই জমানো দরুদের কারণে আমি নবী ওকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছাইয়া দিব। তাহলে নবীর কয় হক? নবীর কয় হক? 1 নাম্বার তাসদীক বির রাসূল বিজামিই কামালাতিহি, রাসূলকে শুধু রাসূল মানলে হবে না, রাসূলের শরীয়ত, মুজিজাত, কামালাত সব কিছুকে মেনে নিয়ে রাসূলকে রাসূল মানা লাগবে। 2 নাম্বার মাহাব্বাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসা লাগবে। 3 নাম্বার নবীর সুন্নতের অনুসরণ করা লাগবে। 4 নাম্বার নবীর হক হলো বেশি
বেশি নবীর উপরে দরুদ পাঠ করা লাগবে। মুসলমান আজকে এখান থেকে ওয়াদা করব, এতদিন যা করেছি আজকে তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাবো, আল্লাহর কাছে মাফ চাইবো, আর আল্লাহর কাছে ওয়াদা করব, ওগো আল্লাহ যতদিন দুনিয়ায় জীবিত থাকবো নবীর 4টা হক ঠিকঠাক মতো আদায় করব। তাওবার নিয়তে ওয়াদা করার জন্য কারা কারা রাজি 2 হাত তুলে আল্লাহকে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। ও রব্বুল আলামিন কুদরতের নজর দিয়ে তাকায়া দেখেন আল্লাহ এই ভরা মজলিসের মধ্যে তোমার গোলামদেরকে নিয়ে আমরা তওবা করতেছি। ওগো আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করো। আয় রব্বুল আলামিন বাকি জীবনটা গুনাহ মুক্ত কাটানোর তৌফিক দান করো। আয় আল্লাহ আমরা ওয়াদা করতেছি আমরা নবীর হক ঠিকঠাক মতো আদায় করব। রব্বুল আলামিন নবীর হক ঠিক মতো আদায় করার তৌফিক দান করো, পড়ি আমিন।